নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো একটি মারাত্মক বশীকরণ প্রয়োগের কথা আপনাদের বলে দেব। যারা যারা মনে করছেন যে বশীকরণ বলে কিছু হয় না, আদৌ হয়তো বশীকরণ বেফালতু জিনিস, বশীকরণ কি সত্যি কাজ হয়, কাউকে বশীকরণ করা কি সত্যি সম্ভব, এরম যদি নানান প্রশ্ন আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং আপনি সমস্যায় পড়ে রয়েছেন, তাহলে বলবো আজকের এই প্রয়োগটি আপনারা করে দেখুন। সর্বপ্রথমে আপনাকে যে কোনো শুভ দিনে অর্থাৎ শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যার দিনে ঠাকুরের সামনে আসন পেতে বসে পূর্ব দিকে আপনি মুখ করে বসবেন শুদ্ধ কাপড় পরে। তারপর আপনি ধূপ দ্বীপ জ্বালিয়ে গুরুদেবকে স্মরণ করে নিয়ে আজকে বলা এই মন্ত্রটি আপনারা 108 বার পাঠ করে নেবেন। কারোর সঙ্গে কথা বলবেন না এই মন্ত্র পাঠের সময়, তাহলেই আপনাদের মন্ত্রটি জাগরিত হয়ে যাবে। এবং এই মন্ত্র প্রয়োগ করার অনুমতি অবশ্যই আমার কাছ থেকে পার্সোনালি আপনারা নিয়ে নেবেন। চলুন আজকের এই বশীকরণ মন্ত্রটি আমরা আজকে দেখে নিই। অনিরুদ্ধ নিদ্রা যায় সোনার পালঙ্কে, জ্বলিছে ঘৃতের দ্বীপ মিটি মিটি রঙ্গে, গভীর নিশুতি রাত ঘন বরিশন, দুয়ারে রয়েছে দাঁড়ি হয়ে অচেতন, সেই কালে চুপি চুপি আসি ধীরি ধীরি, প্রবেশ করিলা দেখো উষা সে সুন্দরী, মন্ত্র বলে লয়ে চলে কৃষ্ণের কুমারে, ছায়া সম নিয়া গেলা আপন মন্দিরে, আমারে দেখিয়া আজি অমুকার মন, লোভিবারে সঙ্গ মোর ফেরে অনুক্ষণ, জিয়ন্তে মরণ তার মোরে না পাইয়া, পাছে পাছে ফিরে সদা বাতুল হইয়া, কিং কিং রিং আং জয় মা চামুন্ডে, অমুক মে বসমানায় ফট সাহা, অমুক আমার প্রতি দেখো নাহি চায়, ঘোর ঘেটুয়া ঘেটু বেহারিয়া রায়। আপনাদের সুবিধার জন্য আমি মন্ত্রটি খুবই ধীরে বললাম এবং মন্ত্রটি জাগরিত হয়ে যাবার পরে যখন আপনি প্রয়োগ করবেন অবশ্যই মন্ত্রের অমুক জায়গাতে আপনি যে বশ করবেন যাকে তার নাম কিন্তু বলে দেবেন। মন্ত্রটি প্রয়োগ করার জন্য আপনাদের খাঁটি রক্তচন্দন কাঠ আপনাদের জোগাড় করে নিতে হবে এবং তার সঙ্গে শ্বেত আকন্দের শিকড়। রক্তচন্দন কাঠটিকে আপনি যেরম ভাবে চন্দন ঘষে সেরম ভাবে চন্দন ঘষার পাটায় ঘষে লাল চন্দন আপনি বার করে নেবেন এবং তারপর রক্তচন্দনের সঙ্গে ওই শ্বেত আকন্দের শেকড় একসাথে পিষে দুটিকে পিষে যে রসটা তৈরি হবে সেটিকে একটি বাটির মধ্যে আপনি রাখবেন। তার উপরে আজকের এই জাগানো মন্ত্রটি আপনারা 7 বার অভিমন্ত্রিত করে দেবেন ওই দ্রব্যকে। অভিমন্ত্রিত শব্দের অর্থ মন্ত্র পড়বেন, ফুঁক দেবেন। ও আরো একটি কথা আজকে আমি মিস করে গেছি, এটি আপনি প্রয়োগ একমাত্র নিজের স্বামীর ওপরেই করতে পারবেন। যেসব স্বামী স্ত্রীর মধ্যে খুব অশান্তি হয়, স্বামী তার স্ত্রীর ওপরে বিভিন্ন মুখ ঝামটা দেয়, সেসব স্ত্রীরা আজকের এই প্রয়োগটি টিপের মতো করে কপালে আপনি ফোঁটা দেবেন এবং স্বামীর সামনে গিয়ে দাঁড়াবেন। এরকম ভাবে কিছুদিন করতে থাকলেই অবশ্যই আপনার স্বামীর হৃদয়ে আপনার ওপর পূর্বে যেরকম প্রেম ভালোবাসা ছিল সেরকম আবার ধীরে ধীরে ঈশ্বরের আশীর্বাদে তৈরি হয়ে যাবে। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন আপনাদের আর কি কি বিষয়ের ওপর ভিডিও চাই। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করুন, অবশ্যই আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার, হর হর মহাদেব, জয় মা দক্ষিণাকালী।